ধলেশ্বরীর ঢেউ সরিয়ে এগিয়ে চলছেন সাঁতারুরা। লক্ষ্য সবার আগে পৌঁছাতে হবে গন্তব্যে। বাংলাদেশ সুইমিং ফেডারেশন এবং বাংলাদেশ নৌবাহিনীর যৌথ উদ্যোগে শনিবার ধলেশ্বরী নদীতে আয়োজন করা হয় ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা। সকালে নারায়ণগঞ্জের বক্তাবলী লঞ্চ ঘাট থেকে পুরুষ বিভাগ এবং সিপাহীপাড়া ট্রলার ঘাট থেকে নারী বিভাগের সাঁতারুদের যাত্রা শুরু হয়। ২ ঘন্টা ধলেশ্বরীর ঢেউ পেরিয়ে তারা পৌঁছান মুন্সিগঞ্জ লঞ্চ ঘাটে। প্রতিযোগিতায় পুরুষ বিভাগে সেনাবাহিনীর সাঁতারু ফয়সাল আহমেদ এবং নারী বিভাগে নৌবাহিনীর সাঁতারু সোনিয়া আক্তার বিজয়ী হন। নৌবাহিনীর অর্গানাইজেশন এটা, এই জন্য আর কি যে নিজের সংস্থা অর্গানাইজেশন করছে, আমাকে একটা ভালো কিছু উপহার দিতে হবে, সেটাই আর কি চ্যালেঞ্জ ছিল আজকে। আমার সীমা ইন্ডিয়াতে আমি গত মাসে খেলে আসছি, সেকেন্ড হয়েছি 19 কিলোমিটারে। তো আমার আরো ফেডারেশনে গেছে যে আমাদের জন্য বিদেশে সুযোগ করে দেয় ইংলিশ চ্যালেঞ্জ পাড়ি দেওয়ার জন্য। আয়োজনে জয়ী না হলেও অংশগ্রহণ করতে পেরে খুশি প্রতিযোগীরা। এদিকে উৎসব মুখর এই আয়োজন দেখতে স্থানীয়দের ভিড় জমে লঞ্চঘাট এলাকায়। দূরপাল্লা সাঁতারে অংশগ্রহণ করছি, খুবই ভালো লাগছে যে আমি কভার করতে পারছি, ফিনিশিংটা করতে পারছি। জীবনে ফার্স্ট দূরপাল্লা খেলতে আসছে, আমাদের কাছে অনেক ভালো লাগছে। সাঁতারের মাধ্যমে আমাদের ব্যায়াম হয়। আমি চাই এই সাঁতার প্রতিযোগিতা সবসময় নিয়মিত অব্যাহত থাকুক। নদীমাতৃক এই জায়গায় সাঁতারের অনুশীলনটা ব্যাপকভাবে হোক এবং এই সাঁতারুরা যেন আন্তর্জাতিক পর্যায় থেকে পদক ছিনিয়ে আনে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। আমার বিশ্বাস, আমরা যদি তরুণদেরকে, স্কুল কলেজের শিশুদেরকে সাঁতারে উদ্বুদ্ধ করতে পারি, তাহলে বাংলাদেশের সাঁতার একদিন আন্তর্জাতিক মানে পৌঁছতে সক্ষম হবে। প্রতিযোগিতায় পুরুষ বিভাগে 10 কিলোমিটার ও নারী বিভাগে 7 কিলোমিটার দূরত্ব অতিক্রম করেন বিজয়ীরা। শিহাব আহমেদ, স্টার নিউজ, মুন্সিগঞ্জ।